ডাকসু নির্বাচনের ভোট গণনার খবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। তিনি আছেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি ঢাবি ক্লাবে। নাদিয়া, আপনার কাছ থেকে ভোট গণনার সবশেষ খবরটা একটু জেনে নিতে চাই। শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর, সেখানে কেমন দেখছেন অবস্থা? শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর এখানে আসলে শেষ হচ্ছে না, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভেতর থেকে কতদূর এগিয়েছে সেই তথ্যগুলো জানানো হচ্ছে না। সকাল থেকে এখানে তথ্যের ঘাটতিটা অনেক বেশি ছিল এই কেন্দ্রটিতে, এবং এখনো সেই তথ্যের ঘাটতি চলছে। আমরা একেবারে নির্বাচন শেষ হওয়ার শেষের দিকে কিন্তু জানতে পেরেছি যে কতজন এখানে ভোট দিয়েছেন বা কত পার্সেন্ট ভোট এসেছে সেটি জানতেই আমাদের প্রায় 6টার বেশি সময় লেগে গেছে। এখন পর্যন্ত কতদূর ভোট গ্রহণে গিয়েছে সেই তথ্যটা আমরা একেবারেই এখনো পাইনি। আর এখান থেকে যারা রয়েছেন তারা বেরও হননি, কোনো রকম তথ্যও দেননি। ভিতর থেকে আমরা যতটুকু স্ক্রিন দেখে বুঝতে পারছি তারা কাগজগুলো সাজিয়েছেন, এখনো মেশিনে দিচ্ছেন। কাজে মেশিন থেকে রিড হয়ে কতক্ষণে এই ভোট গ্রহণের রেজাল্ট পাওয়া যাবে এবং তার ভিত্তিতে আবার সেই রেজাল্টগুলোকে মূল জায়গাটিতে দিয়ে একত্রীকরণ করে যে মূল রেজাল্টটি পাওয়া কতক্ষণে হবে সেই বিষয়টি নিয়ে একটি অনিশ্চয়তা রয়েই গেছে। এখানে যারা প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের মধ্যে অনেকে অবস্থান নিয়ে রয়েছেন এই জায়গাগুলোতে, এবং তারা কিন্তু চেষ্টা করছেন এই জিনিসগুলো বোঝার। কিন্তু এখানে যে অবস্থানটি রয়েছে সেই অবস্থানের মধ্যে থেকে কিন্তু আসলে এই ফুটেজ দেখে বোঝাটি একটু দুরূহ কাজ হয়ে রয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি এই জায়গাটিতে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরছেন। ক্লান্তির একটি জায়গা তৈরি হয়েছে তাদের। এখানে SM ফরহাদকে আমরা দেখতে পাচ্ছি। ফরহাদ এখানে প্রেস ব্রিফিং করে এসেছেন কিছুক্ষণ আগে। আমরা তাদের কাছে প্রশ্ন করব না, আমরা যারা এখানে ক্লান্ত হয়ে গেছেন অনেকটা সময় ধরে তাদের কাছে প্রশ্ন করতে চাই। কি অবস্থা, আপনারা কতটুকু কি আপডেট দেখছেন বা জানছেন, বা কোনো আপডেট আপনারা পাচ্ছেন কিনা আদৌ? আমরা আপডেট পাচ্ছি। স্যার আছেন এখানে, আমরা এই কেন্দ্রের দায়িত্বে যে স্যার আছেন স্যারকে আমরা জিজ্ঞেস করেছি যে স্যার এখন কোন হলের, যেহেতু এখানে 2টা হলের ভোট কাস্ট হচ্ছে। আবার আপনি জানেন প্রত্যেকটা হলের হল সংসদের ভোট আর ডাকসুর ভোট এই 2টা আবার আলাদা। সো সম্ভবত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোটের গণনার কাজটা এখনো চলছে, আর মৈত্রী হলের কাজটা এখনো বাকি আছে। এটুকু আমরা জানি আপডেট ছিলেন। আসলে 2টি জায়গা থেকে তারা গণনার হিসাবটি একই সাথে রাখার চেষ্টা করছেন এবং এইখান থেকে জানার চেষ্টা করছেন যে সব মিলিয়ে আসলে কি পরিস্থিতি দাঁড়ায়। এবং এই যে বিগ স্ক্রিনটি রয়েছে এই বিগ স্ক্রিনের মাধ্যমে কিন্তু তারা জানার চেষ্টা করছেন যে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে কিনা। যদি এখান থেকে আসলে ব্যালট কি হচ্ছে সেটি বোঝার উপায় নেই, কিন্তু এখানে যে ব্যালট গণনা চলছে এই পর্যন্ত দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। আর আশেপাশের যে জায়গাগুলো বলছিলাম যে এখানে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউই নেই, ভেতরে রয়েছেন তারা। এই জায়গাটি একেবারেই গেটটি আটকে দিয়েছেন, কারণ এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছিল। শিবিরের প্রার্থী যিনি এসেছিলেন তিনি ভিতরে ঢুকে যখন গণনা শুরু হয়েছিল সেই সময়টিতে ঢুকেছিলেন, এবং যার কারণে সেই বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের যে প্রার্থী রয়েছেন তারা এসে 3 দফা বিক্ষোভ জানিয়ে গেছেন, এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিয়ে বিভিন্নভাবে ক্ষোভ জানিয়ে তাদের যে আপত্তির জায়গাটি সেটি এখানে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়ে গেছে। রিটার্নিং কর্মকর্তাও জানিয়েছেন যে এটি কিভাবে ঘটলো সেটি এখনো তারা জানেন না, তবে তারা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে জানার চেষ্টা করবেন। এই কেন্দ্রগুলো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আপনি জানেন। সিসি ক্যামেরা ফুটেজ দেখে চাইলে কিন্তু জানা সম্ভব যে এই গেটগুলো খোলা ছিল নাকি বন্ধ ছিল, নাকি তাদের বিশ্ববিদ্যালয়ের এখানে যারা আছেন দায়িত্বে তারা কেউ তাদেরকে সাদরে নিয়ে গেছেন, যেটি এখানে যারা প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে মেয়ে প্রার্থীরা বাইরে অপেক্ষা করছিলেন, তাদের একটি বড় অভিযোগের জায়গা ছিল, নাকি আসলে তারা ভাগ পেয়ে ঢুকে গেছেন। এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু জানার একটি বিষয় রয়েছে, এবং সেটি জেনে তারা জানাবেন বলে ছাত্রদলে যারা এসেছিলেন প্রার্থীদেরকে জানিয়েছেন। ভিপি এবং জিএস প্রার্থী সহ যারা এসেছিলেন তাদেরকে জানিয়েছেন, এবং তারপরে তারা মিছিল করে এখান থেকে চলে গেছেন। তারা রাস্তায় কয়েক দফা মিছিল করেছেন, কিন্তু এরপরে এই জায়গাটি শান্ত, বেশ 2 ঘন্টা ধরেই বলা যায় শান্ত। এবং এখানে এখন পর্যন্ত অপেক্ষা ছাড়া আসলে আর কিছুই করার নেই। অপেক্ষা করছি, আমরা যেমন করছি প্রার্থীরাও করছে, এবং ভোটাররা তো অবশ্যই। সব মিলিয়ে তাদের এই সবার অপেক্ষা কখন শেষ হবে সেটি আমরা এখনো জানি না, কোনো রকম তথ্য আমরা এখনো পাইনি, তবে জানার চেষ্টা করছি। নাদিয়া, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো নিয়ে নিচ্ছিলাম। অনেক ধন্যবাদ এখনকার অবস্থা জানিয়ে দেবার জন্য।